জ্ঞানী গুণী ভাই বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার আল্লাহ তাআলার বান্দা যদি আল্লাহ তাআলার স্মরণ করে কোরআনের তেলাওয়াত করে তাহলে 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা 2 নাম্বার ওই বান্দা যদি অভাবের মধ্যে থাকে অনটনের মধ্যে থাকে আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর কইরা দেয়। হে আমার শাকপুর এলাকার ভাই বাবারা এই যদি অভাবের মধ্যে থাকো অনটনের মধ্যে থাকো কামাই যদি না থাকে আমার আল্লাহরে বেশি বেশি স্মরণ করবা। পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো যদি তোমার জামাইরে কামাই রুজিতে বরকত না থাকে আমি বলবো আল্লাহ তাআলার একটু বেশি কইরা স্মরণ কইরো গো মা। ও বাবা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর পড়ি, যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশার নামাজ পড়ি। আমি বলবো 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আরো কিছু নফল বাড়তি ইবাদত আছে। এই ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দিয়া দেয়, অভাব অনটন দূর কইরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা 3 নাম্বার যদি তুমি কঠিন কোন রোগে আক্রান্ত হও আমি আল্লাহ বললাম আমার প্রশংসা করো। আমি আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে আক্রান্ত হওয়ার কারণে আমি আল্লাহর প্রশংসার কারণে ওই বান্দারে দুনিয়ার জমিনের রোগ থেকে উদ্ধার কইরা দেয়। 4 নাম্বার ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা বান্দা কোনো মুসিবতের মধ্যে থাকে বিপদের মধ্যে থাকে আমি আল্লাহ তাআলা বান্দার মুসিবত বিপদ থেকে বান্দারে উদ্ধার কইরা দেই। 5 নাম্বার আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ইমানের সাথে মরণ দান করে। হুজুর কেমনে দান করে বলে ইমানের সাথে মরণ হইল আজরাইলে তোমার সামনে 1 বার 2 বার 3 বার না 4 বার আগমন করবে কিন্তু দুঃখের বিষয় আজরাইল ইমানদারের কাছে আইসা রূহ নিতে পারবে না। বুকের ভিতরে হাত দিব, বুক ডাক দিয়া কইব আজরাইল বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা তাই রূহ নিতে পারবা না। মুখের ভিতরে হাত দিব আজরাইলকে বলবে আজরাইল বুকে মুখের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে রূহ নিতে পারবা না। এবার ডাইন দিকে হাত দিব ডাইন দিক থেকে আওয়াজ দিব আজরাইল মা বাবার খেদমত আছে রূহ নিতে পারবা না। বাম দিকে হাত দিব বলে আমার দান সদকা আছে রূহ নিতে পারবা না। আজরাইল বলবো আল্লাহ কেমনে বান্দার রূহ নিতাম। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে রূহটা কেমনে নিবা জানুনি যখন বান্দাটা কালেমা পড়ব মুখ দিয়া বাতাস বাইর হইব মুখ দিয়া ওই বান্দার মুখের বাতাসের সাথে রূহটা বাহির কইরা নিবা ইমানদার বান্দা টের পাবে না। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সাতপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা এটা হলো 4 নাম্বার 5 নাম্বার পুরস্কার ইমানের সাথে মরণ। এবার আসেন 6 নাম্বার জবান দিয়ে আল্লাহর ডাকলে নবীর দুরূদ পড়লে আল্লাহর কোরআন পড়লে কি বরকত হয়। ওই 6 নাম্বার পুরস্কার হইল একটা মানুষরে যখন দুনিয়ার জমিনে ইন্তেকালের সময় সুন্দর একটা সাদা মার্কিন কাপড় পরাইয়া দেয়। একটা না পুরুষ মানুষরে 3টা কাপড় পরায়, নারী হইলে 5টা কাপড় পরায়। এই কাপড়গুলা পরাইয়া যখন মানুষটারে কবরে রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখে আমার নবী ডাক দিয়া কই উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা ওই কবরের মধ্যে দুনিয়ার মানুষ দেখবে তারা 3.5 হাত মাটির ঘরে শোয়ায়া দেয়। 6 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাআলার অসংখ্য রহমতের ফেরেশতারা ওই বান্দার কবরের মধ্যে একটা জান্নাতি বিছানা বিছায়া তাহলে 6 নাম্বার ওই কবরের মধ্যে রহমতের বিছানা বিছায়া দিবে কি কার মাধ্যমে ফেরেশতা কোন কার মাধ্যমে 7 নাম্বার পুরস্কার কবরে মাটি দিব মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কয় না একটু মোহাব্বতে সবাই জোরে জোরে কোন কবরে মাটি দিবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কোন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা বইলা যখন কবরে মাটি দিব কবরের সামনে তালকিন দেওয়ার পরে কখন কি দেওয়ার পরে ওই তালকিন কোনটা বলে হুজুর আমরা তো জানি না। তালকিন হলো সেইটা একটা মৃত ব্যক্তিরে মাটি দেওয়ার পরে তার কানের সামনে মানে তার কবরটার সামনে রাইখা তার কানটা বরাবর মাথা বরাবর দাঁড়ায় দাঁড়ায় আজান দেওয়া এটা তালকিন কয়। সুবহানাল্লাহ কয় না
অনেকে দেখবেন বলে রেজবিরা কবরের সামনে আজান দেয়, জালালিরা কবরের সামনে আজান দেয়। এটা কোন নিয়ম? নতুন নিয়ম বাহির করছে। আমি বলবো রেজবি আর জালালিরা নতুন নিয়ম বাইর করে নাই, এরা আমার নবীর একটা সুন্নতরে তাজা করছে। কবরের সামনে আজান দেওয়া এটা আমার নবীর সুন্নত। আমার বাবারা, বাবারা, বন্ধুরা রে, ওই কবরের মধ্যে নামায়া দেওয়ার পর তালকিনের পরে মানুষ যখন 40 কদম হাইটা চইলা যায়, আমার আল্লাহ তাআলা ওই ইস্তেগফার, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত করনেওয়ালা বান্দার কবরের মধ্যে নূরের আলো জ্বালায়া দেয়। আরে ওই কবরে নূরের বাতি জ্বলিবনি তখন, জগৎবাসী আমি তোমরারে ছাইরা চইলা যাব যখন রে, চইলা যাব যখন, ওই কবরে নূরের বাতি জ্বলিবে নি তখন। কবরবাসী আমি যেই দিন, জগৎবাসী আমি যেই দিন তোমরারে ছাইরা চইলা যাব যখন রে, চইলা যাব যখন। ভাই বেড়াদার, বন্ধু বান্ধব কান্দিবের তখন, আমার নূরের নবীর দিদার আমি পাবনি গো তখন, সখা পাবনি গো তখন। বন্ধু বান্ধব কান্দে লইয়া কবরে নামাবে যখন, ওই কবরে নবীর দিদার পাবনি গো তখন, আমরা পাবনি গো তখন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। বাজানো এ শাকপুর এলাকার ভাই বাবারা, আপনার কবরের ভিতরে যখন নূরের আলোটা জ্বালাইয়া দিব, ওই কবরটা নূরের আলোতে জলমল করতে থাকবো। 7 নাম্বার পুরস্কার। 8 নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার রে বাবা। হুজুর কেমন নূরের পুরস্কার, মজার পুরস্কার? ওই কবরে প্রশ্ন হয়, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাসূল। এই প্রশ্ন যখন করবে, কিন্তু যদি আপনি আল্লাহর জিকিরকারী মুজাক্কির বান্দা হন, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতকারী কারি হন, আপনি যদি আল্লাহ তাআলার কোরআন মোতাবেক জীবন সাজায়া কবরে যান, ওই কবরে যাওয়ার পরে 2টা ফেরেশতা কবরে আগমন করব, মুনকার নাকির সম্মানিত ফেরেশতা। ওই ফেরেশতারা কবরে আসার সাথে সাথে আপনার চেহারার দিকে তাকায় আপনার কোনো সওয়াল জবাব চাইবে না। হুজুর কেন সওয়াল জবাব চাইবে না? কারণ হইল আপনি আল্লাহর জিকির, নবীর দুরূদ, আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ আপনার চেহারাটারে এমন একটা নুরানি চেহারা বানাইয়া দিব, ওই নুরানি চেহারা দেইখা মুনকার নকির ফেরেশতা কইব, এই বান্দার সওয়াল জবাব করা লাগবে না রে, কারণ এই বান্দার চেহারার ভিতরে ইমানের নূর দেখা যায়। এই জন্য বান্দার চেহারা দেইখাই বোঝা যায় বান্দা ইমানদার। সওয়াল জবাব লাগবে না, ওই বান্দারে কবরে দিয়া দে, ওই বান্দারে জান্নাতে দিয়া দে রে। কারণ কি? কারণ বান্দা ইমানদার, বান্দার চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করে। আরে ওই কবরে নূরের নবী আই বরে বলেন, ওই কবরে রে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমার ডাক দিলে শেখের দিকে চাইও রে, তোমায় ডাক চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে
ফিরে চাইও রে হাইরে চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদ রবাহার তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার তোমার তাতে দামি সাইয়া রাই করে তোমার আতাতে আমি চাইও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে হাইরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে বলেন আম পাতায় জাম কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে হাইরে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে বলেন আতর দিব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে আইও রে হাইরে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমার গায়ে পরাই দিব সাদা মার্কিন শাড়ি বলেন লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমার গলায় আমার গায়ে পরাই দিবে সাদা মার্কিন শাড়ি হাইরে চারজনে চার কান্দে লইয়া কবর নামাইবে রে কন্যা চারজন কবর নামাবে রে ও প্রাণের হবি গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে বন্ধু নবীর উম্মতের দলেরা আমার দয়াল নবীর উম্মতের 8 নাম্বার পুরস্কার দিব ওই কবরে কোনো সওয়ালের জবাব করবে না হায়রে আমার বাবা এই কবরের পরে হাসর নামক একটা জায়গা থাকবে বড় মায়াত্মক ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর তামার চাইতে গরম উত্তপ্ত বানায়া একটা মানুষ সেই জায়গায় চাইরা দেওয়া হবে একটা মানুষ যখন হাসরের ময়দানে হাঁটবে গো ওই হাসরের ময়দানে মানুষটা বড় কষ্ট পাবে ও বাবা তোমরা নামাজ ছেড়ে দাও এটা তোমার নিজের কষ্টের বিষয় তোমরা রোজা ছাইরা দাও এটা তোমার কষ্টের বিষয় তোমরা হারাম খাও এটা তোমার কষ্টের বিষয় তোমরা সুদ খাও তোমার কষ্টের বিষয় বলে হুজুর কেমনে কষ্টের বিষয় হারাম খাইলে সুদ খাইলে ঘুষ খাইলে এটা তো আমরার কষ্ট হইতে পারে না যদি হারাম খায়া কবরে যাও যদি সুদ খায়া কবরে যাও যদি পরের হক খায়া কবরে যাও তামার ময়দানের মধ্যে তোমার কদমটা যখন ফালাইবো শরীরের চামড়াগুলা পইচা পইচা শরীরের চামড়াগুলা গইলা গইলা পড়বে ও বাবা সুদ খাইতে মন চাইলে তুমি খাইতে থাকো যদি কবরের আযাব সহ্য করতে পারো হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারো ঘুষ খাইলে খাইতে পারো ভাই ভাতিজার জমি মাইরা খাইতে চাইলে খাইতে পারো পরের হক মাইরা খাইতে চাইলে খাইতে পারো যদি কবরের আযাব সহ্য করতে পারো এবার আপনারা বলেন পরের হক খাওইন না মিছা কথা কইন না মানুষের হক খাওইন না এমন সুদখোর আর ঘুষখোর এই গরুবরা থানার মধ্যে আছে না নাই আমরা সমাজের মানুষের সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই সেক্রেটারি বানাই এলাকার সর্দার আর মাতাব্বর বানাই কথা কন্যা ঠিক কিনা আমার বুঝে
আসে না রে। এই সুদখুরটির কি একটু শরম লাগে না? এরা সুদও খায় আবার লম্বা লম্বা কথা কয়, এরা সুদও খায় আবার সমাজের ভিতরে লম্বা লম্বা সাড়াম সারে। আল্লাহর কসম, এই হারামখোর সুদখোর ঘুষখোর গুলা যদি সমাজে লম্বা কথাও বলে, এরা দুনিয়াতে লম্বা কথা কইব, আর আল্লাহ হাসরের ময়দানে নামাজীদের সামনে এদিকে জুতা দিয়া বাইরাইব। কষ্ট হইতেছে আপনারা? সুদখোর ঘুষখোর আসেনি? আসেনি হারামখোর? মা বাপ মরে যাওয়ার পরে বইনের হক মেরে খাইছে এমন সিটার আসেনি? মানুষের ওজনে কম দেয় মিশা কথা কইয়া ব্যবসা করে এমন বাটফার আছে না নাই? দেখবেন তো যা হইছে আর কোন দরকার নেই। কি তার কইতো মাদ্রাসা এনে একটা না শাকপুর কয়টা? একটা। আপনারা একটু গনেন, এটা কি তা পোস্টার নি? আচ্ছা, একজন, দুইজন বক্তাটির বাদ দি, তিনজন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 34 জনের নাম। এই 34 জনে যদি প্রতি মাসে 2000 টাকা করে মাদ্রাসা দেয়, কালেকশন লাগে বেটা? বলে হুজুর আমরা দিতে পারতাম না, তাহলে তোর নাম ফুসকারও দরকার নাই। ঠিক এলাকার প্রবাসীরা কইও, শাকপুর এলাকার যত বিদেশি আছে বিদেশ, এরা কই বলে তোরার নাম থাকবো, তোরার নাম থাকবো। কারে দিছে? আচ্ছা, এলাকার প্রবাসী যারা আছে হেরারে কইও রাখ রাখ রাখ, আরো কেমনে বাইর করেন লাগে হাদি, এটা আমার জানা আছে বইও। এলাকার যারা প্রবাসী আছে এরারে কই ওরে মাদ্রাসা চালাইতাম পারি না, প্রবাসীরা তোমরা মাদ্রাসা চালাইবার লাগে মাসে 2000 করে দিব। কারণ এমন বহুত প্রবাসী আছে প্রত্যেক বিশুদ্ধবারে বন্ধু বান্ধব লয়ে সাধু আনে যে বইয়ে বিদেশ, এরা 2-4 হাজার টাকা এমনি খরচ হয়ে যায়। তাহলে এত লম্বা সাড়াম কথা ছাড়বো, পোস্টারে নাম না দিলে মাহফিল বন্ধ করে দিব। এমন সিটার মাহফিল কমিটির ভিতরে আর মাহফিলের পোস্টারে নাম দিস না। মাদ্রাসা একটা চালাইবো, কালেকশন মানুষের কাছে ভিক্ষা করার লাগে বেটা? আপনাদের দোয়ায় আমি 6টা চালাই মাদ্রাসা, ভিক্ষা করি না। তোর হোলাইনের মা বাপে দেয় না, আমার মাদ্রাসা আরো বেশি টিয়া দেয়, 3-4 হাজার 5,000 টাকাও দেয়। মানুষের থেকে সাউন্ড লাগবো কি লেগে এত টিয়া দিয়ে তো চলে না। আপনি শিক্ষক রাখবেন 8,000 টাকা দিয়া, হরাও 8,000, শিক্ষক রাখবেন 7,000-6,000 টাকা, হরাও 8,000-6,000 টাকা। আপনি মাদ্রাসা শিক্ষক রাখেন 12,000-15,000 দিয়া, হেতের ভিতরে আর বাড়ির টেনশন থাকতো না। না, 15,000 টাকা হইলে কোন রকম মাদ্রাসা চলে আর সংসারও চলে। তাহলে হোলাইনেরও হরালে বালা করে দিই, কথা কন না কা? মাদ্রাসাল্লাহ ভিক্ষা করবেন কেন? এই মিয়া আপনি ডিশ বিল দেন না? কথা কও, আল্লাহ জবান বোবা করে দিব। কও ডিশ বিল দেওনি, ওয়াইফাই এর বিল দেওনি, মোবাইলের ভিতরে একবারে মাসে সর্বনিম্ন 500 টাকা হুরাওনি। মসজিদের মাদ্রাসাল্লাহ 500 টাকা দিতে আপনার গা জ্বলে কা? মসজিদের মক্তবের বেতন 50 টাকা, আপনার ঘরের দরদাত মাস শেষে 3 বার দাম লাগে। এবার মনে মনে কষ্ট যায়নি কোন? এবার চিন্তা করতে হুজুর কেমনে কইতাম মাটির বাড়ি দিলে গুনাগার খেতে কথা সব আন্ডার গায়ে হরে। আমিন না কইলে আল্লাহ জবান বোবা করবো, জোরে কর আমি। না আর বাড়ি কি বাসিয়েছি না আব্বা, আর বাড়ি কুমিল্লা গাড়ি হিসনি করে বান্ধে লই দেখে মুল্লা হালটা করবো আল্লাহ। হুজুর আমরা থ্রেট দিছেন না বেটা, এটা আমাদের ইজ্জতের কথা, ইসলাম মান সম্মানের বিষয়ের কথা। এখন আর রাস্তার সামনে দাঁড়ায় ভিক্ষা করার সময় নাই শেখ। আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন, আমিন কন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাদেনা মুহাম্মাদ আল্লাহ মাদেনা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে করেন কবুল মায়ার নবী আমরা রে। আল্লাহুম্মা মাদ নবী তাইলে হাসরের ময়দান জায়গাটা কি ভালো না খারাপ? ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। যদি তুমি দুনিয়াতে সত্যামিটা করে কবরে যাও, এটা কম না বেশি? বেডিরে বিনা দোষে কিলে যাও, দোষটা কম না বেশি? মানুষের লগে গালি গালাজ করো, দোষটা কম না বেশি?
আব্বাজিরা দোষটা বেশি, কবরে গেলে আযাবও বেশি। মানুষ গামের সাগরে সাঁতার কাটবো, কারোর বুক পরিমাণ গাম থাকবো, কারোর নাভি পরিমাণ থাকবো, কারোর পায়ের গিরা পর্যন্ত গোড়ালি পর্যন্ত থাকবো। নবী গো, তাইলে হাসরের ময়দানে বাঁচবো কারা? আল্লাহর জিকির করবো যারা, কোরআন তেলাওয়াত করবো যারা, ভালো কাম করবো যারা। আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমল করে, তারাই হইল সবচাইতে ভালো মানুষ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ কয় বান্দারে, ও আমি আল্লাহর বান্দারা, আমি আল্লাহ বললাম যারা দুনিয়াতে নেক আমল করে, ঈমান আনে, আমি আল্লাহ তাদেরকে নিজে পুরস্কার দিব। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পুরস্কারটা জান্নাতের ভিতরে আপনার উম্মতেরা কতদিন থাকবো? আমার নবী কয় আল্লাহর ঘোষণা খালিদিনা ফিহা আবাদা, তারা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো, তারা জান্নাত থেকে বের হতে চাইবো না। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ যারার প্রতি খুশি হইছে, তারাই জান্নাতে থাকবো। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমার আল্লাহকে দুনিয়াতে সবচাইতে ভয় বেশি করে যারা। এবার আপনারা বলে আমরা দুনিয়ার জমিনে তাইকা আমার আল্লাহরে ভয় করি কি করি না? মোহাব্বতে কোন আমিন। তাহলে 10টা পুরস্কার দিব আল্লাহর কোরআন পড়লে, আল্লাহর জিকির করলে, নবীর দুরূদ পড়লে, নবীর শান গাইলে, ঈমান আনলে, দুআ দুরূদ পড়লে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে পাইলাম 8টা পুরস্কার হাসরের ময়দানের পর, 8টা পুরস্কারের পরে 9টা হাসরের ময়দান। 10 নাম্বারটা কি? ফুলসেরাত নামক একটা জায়গা আছে। ফুলসেরাত বলে হুজুর এটা কেমন? নদী দেখেন তো, গাং খাল, এটার উপর দিয়া পারাপারের লাগে আমরা ব্রিজ বানাই, হাক্কা বানাই, বানাইনি কুমিল্লার ভাষা আমরা কি এটা হাক্কা না, হাক্কা সাকু আর কি, বাসার সাকু, এটা হাক্কা বানাইছেন আমরা। এক বাসার সাকু বানান, ব্রিজ বানান, একটা ফুল বানান। ও বন্ধু, ফুলসেরাতটা ঠিক এমন মারাত্মক। এই ফুলসেরাতের নিচে আমার আল্লাহ জাহান্নামের হাবিয়া সাজাইছে। জাহান্নামের হাবিয়া সাজাইয়া আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামের উপরে একটা ফুল বানাইছে। এটার নাম দিছে আমার আল্লাহ ফুলসেরাত। মাবুদ, এই ফুলসেরাতটাতে আমার আল্লাহ তাআলা আপনি বানাইছেন, এটা কেমন গো? এটা কি হাইটা মানুষ পার হইতে পারবে? বলে তরবারি দাঁত দেওয়ার পরে মাথাটা যেমন চিকন, একবারে চুলের মাথা থাইকা এমন ধারালো একটা তরবারির মতো ফুলসেরাতটা থাকবে। বান্দা যদি আল্লাহওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, নবীওয়ালা হয়, বিসমিল্লাহ কইয়া ফাউডা রাখতে দেরি, আলহামদুলিল্লাহ কইয়া ফাউডা তুইলা দেখবো ফুলসেরাতে পারে হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, ও ভাই বাবারা, বন্ধুরা, ফুলসেরাতটা যখন পার হইয়া যাইব, কিন্তু যদি তুমি ফুলসেরাত পার হওয়ার যোগ্য আমল না করো, তুমি ফুলসেরাতের মধ্যে পাউডা দিবা, তোমার পাওয়ের মাঝখান দিয়ে একটা ফলতা হইয়া দুইটা বাঘ হইয়া জাহান্নামে পইরা যাইবা, কামতে থাকবারে, তুমি মাপ পাইবা না, বাঁচতে পারবা না। এই জন্য আসে কয়, ওরে ফুলসেরাত দেখিয়া দিবেন নবী কান্দিয়া, ফুলসেরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া, ও গে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে গুনাহগার। হাইরে উম্মতেরই মায়াই নবী কান্দেন যার যার, উম্মতেরই মায়াই নবী যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে। আরে মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি উম্মতি উম্মতি
মা আমেনার কুলে যখন এলেন নবীজি সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামিন পাকে সারো আর মাফ করে দাও ও হে আল্লাহ গারে বলেন মাফ করে দাও ও হে আল্লাহ যেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখেরাতে বই যে থাকবে না চিন্তা থাকবে না সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখেরাতে বই যে থাকবে না বই যে থাকবে না চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে দু জাগানে নবী বিনে নাই কোনো উপায় মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার হায়রে উম্মতের মায়ায় নবী কান্দেন যার যার উম্মতের কান্দানে যারে যার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ ভাইও আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনেন রে বাজান এই ফুলসেরাতটা যখন উম্মত ফাড়ি দিয়া দিব আমার আল্লাহ তাআলার দুইটা দরজা খোলা থাকবো একটা জাহান্নামের দরজা আর একটা জান্নাতের দরজা যদি বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াতকারী নবীর দুরূদ আদায়কারী জিকিরকারী হয় আল্লাহ তাআলার মুজাক্কির মুসলে বান্দা হয় বান্দা বিসমিল্লাহ কইয়া যখন ফুলসেরাতটা পার হইয়া যাইব আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে পা দাখালাল জান্নাতা কইয়া জান্নাতে স্বাগতম জানাইব বন্ধুরে আপনারা বলেন আমরা সবাই ওই জান্নাতে যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায় জবানটা জোরে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহ এমন জানলে মাইকে বার আল্লাহ বললো না আল্লাহ 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 ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস করো না মারহাবা আল্লাহ আল্লাহ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস করো না মারহাবা আল্লাহ আল্লাহ আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না মারহাবা আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করো না মারহাবা আল্লাহ জবান না খুইলা আল্লাহ রে আল্লাহর একটা শরম নাই আল্লাহ আল্লাহ আশিক রে
সূরা আল ইমরানে আল্লাহ করছেন ঘোষণা মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে আদেশ করেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো না, মারহাবা আল্লাহ 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 আল কারবালা আর বিসেদের জালা গো আমরা সহিতে পারি না। আল্লাহ আল্লাহ কারবালা আর বিসেদের জালা গো আমরা সহিতে পারি না। আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, হাই রে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, কারবালা আর বিশেদের রাহলা গো আমরা সহিতে পারি না। আল্লাহ 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 আল হাইরে ও গুনের বাগাই বাগাই রে কারবা লায়া নিল তোমায় কে। আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহর একটা শরম নাই। আল্লাহ আল হাইরে ও গুনের বাগাই বাগাই রে কারবা লায়া নিল তোমায় কে। আল্লাহ আল্লাহ এ দিদার দুশ্মন তোমায়, দিদার দুশ্মন তোমায় মারিল পরাণ গুনের বাঙাই বাঙাই রে কারবা লায়া নিল তোমায় কে। আল্লাহ আল্লাহ গাছের পাতা জোরে পরে সকিনার কান্দনে, স্বামী হারা হইল সেজন কারবালার ময়দানে। আল্লাহ আল্লাহ আজ রাগবর তীর খাইল, আজ রাগবর তীর খাইল পানির কারণে গুনের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে। আল্লাহ আল্লাহ ফোরাত নদী গেরাও করলো এ দিদার দুশ্মনে, আগর আগবর তীর খাইল পানির কারণে। আল্লাহ আল্লাহ ফোরাত নদী গেরাও করলো এ জিদার শয়তানে, আগর আগবর তীর খাইল পানির কারণে। আল্লাহ আল্লাহ জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল এ দিদার দুশ্মনে গুনের বাগাই বাগাই রে কারবালায় নিল তোমায় কে। আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার? আল্লাহ। মুহাব্বতের আওয়াজে কয় না জিকির করলাম কার? বাদানো আল্লাহর জিকির যেহেতু করলাম, আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর জিকির করা, আল্লাহর কোরআন পড়া, আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ তাআলার কোরআনের পক্ষে কথা বলা, এই কথাগুলা বললে আমার আল্লাহ তাআলা আল্লাহর এক একটা বান্দারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে একটা দুইটা না 10টা নিয়ামত দান করে। সাহাবাই কেরাম ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জান
জানতে চাই আমার আল্লাহ তাআলা কোন 10টা নিয়ামত দান করে। আপনারা দেখবেন এই শাকপুর এলাকার বরুড়া এলাকার কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, মানুষটাকে লাইফ সাপোর্টে রাখার জন্য আইসিইউর মধ্যে ঢুকানো হয়, যেটার বিল আসে 1 টাকা 2 টাকা না, মিনিমাম 30-35 হাজারের উপরে, 65 থেকে 1,20,000 টাকা বিল দেওয়া লাগে আইসিইউর বিল। বলে কারণ কি, আইসিইউর মধ্যে কেন ঢুকাইলা? বলে তারে বাঁচানোর জন্য। আমার শাকপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় গো মা, তাইলে চিন্তা করে দেখো, এই দুনিয়াতে মাত্র 24 ঘন্টা বাঁচার জন্য মানুষ লাখ লাখ টাকা ডাক্তার হসপিটালের মধ্যে দিয়া দেয়, কথা কন্যা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কয়ে, জগতের বান্দা, যখন তোমরা তোমাদের জবান দিয়া আমি আল্লাহর প্রশংসা করবা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াত বাড়াইয়া দিমু। তো আল্লাহ যদি হায়াত বাড়ায় আইসিইউর মধ্যে ঢুকা লাগবে না, আল্লাহ যদি হায়াত বাড়ায় ইউসিইউর মধ্যে ঢুকা লাগবে না। আমার আল্লাহ যদি হায়াত বাড়াইয়া দেয়, একটা সেজদার মাধ্যমে আল্লাহ বান্দার হায়াত বাড়াইতে পারে, কথা কন্যা ঠিক কিনা? বাজানো এই জন্য মরণ যতক্ষণ না আসবে, মরণের আগ পর্যন্ত আমার আল্লাহ তাআলার স্মরণ করবা। কারণ মরণের আগ পর্যন্ত তুমি যদি আল্লাহর স্মরণ করো, আমার আল্লাহ তোমার হায়াত পদে 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 বাড়াইয়া দিব। কোন সময় মইরা যাও এটার গ্যারান্টি কিন্তু শাকপুরের মানুষ দিতে পারবা না। এই জন্য একজন আশেক সুরে সুরে লেখে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণ আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবে লুকা চুরি, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমরার মরণের কত আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। আর 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তো, যেই জায়গায় তুমি পড়বা কোরআন রাখি প্রণয়, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমরার মরণের কত দিন আমরা জানিলাম না, ও আল্লাহ মরণ। যতবার কইছেন মরণের কতদিন বাকি, যদি 20 বার হইয়া থাকে পুরা গজলের ভিতরে, একটা শহীদের মর্তাবা যদি আজকে মইরা দেন। কি লেগা নবী কয়, যেই ব্যক্তি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করবে, আল্লাহ তাআলা ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় তারা শহীদের মর্তবা দিবে। জোরে কোন মারহাবা, একটু মোহাব্বতে কোন আমার মরণের কতদিন আমি জানিলাম না, ও আল্লাহ মরণের